বলতে পারবো না, তবে আগুনটা লেগেছে রাত 1:30-2টার সময় করে। কাঠের গোলা যে আছে, কাঠের গোলা থেকে আগুনটা তারপরে এখানে এসে লাগে। আধ ঘন্টা 10 মিনিট থেকে পাশের গোডাউনটাই লেগেছে। ক্ষয়ক্ষতি তো অনেক টাকা লেগে, গোডাউনটা তো পুরো তুলে গেছে। পাশে যে এসির গোডাউন ছিল, ফ্রিজের গোডাউন ছিল, পুরোটাই পুরো সব যা তুলে গেছে। ভেতরে কেউ ছিল? না, ভেতরে কেউ ছিল না। পাশের বিল্ডিংয়ে উপরে পাঁচজন ছিল, একটা বয়স্ক মহিলা ছিল, একটা বয়স্ক লোক ছিল, ডাক্তারবাবু ছিল। তাদের ঘর রাত 2টোর সময় উপর থেকে নামানো হয় মই দিয়ে। আমরা 5-6 জন ছিলাম, 5-6 জন মিলে উপর থেকে নামানো। মন্ত্রী পুলক রায়ের সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে। ইমিডিয়েটলি এটা ফরেন্সিক এক্সপার্ট দিয়ে তদন্ত করে এটাকে করা। তার আগে দমকল প্রাইমা ফেসি রিপোর্ট দেবে। দমকল যারা কাজ করছে এরা খুব তৎপরতার সঙ্গে আমতা পুলিশ, ওসি আমতা, মফিজুলের নেতৃত্বে পুলিশ বাহিনী, অন্যদিকে দমকল বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে ফ্ল্যাট থেকে 5 জনকে ঘুম ভাঙিয়ে তাদেরকে জাগিয়ে, তারা গভীর ঘুমে ছিল, তাদেরকে জাগিয়ে তাদেরকে উদ্ধার করেছে। ল্যাডার দিয়ে, বড় মই দিয়ে উদ্ধার করেছে। এবং এখানকার যে শুয়েছিল গোডাউনের যে মালিক শুক্লা এবং শুক্লার স্ত্রী শুয়েছিল, শুক্লার 2টো পা ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে গিয়ে। আমতা হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি এবং তার সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এবং এটা খুব দুর্ভাগ্যজনক, যে কোনো কারণে এটা সবচেয়ে বড় গোডাউন, এখানে উপযুক্ত অগ্নি নির্বাপনের এবং নিরাপত্তার সেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল কি না সেটাও খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন, দমকল প্রশাসন এবং একই সঙ্গে আমাদের ফরেন্সিক এক্সপার্ট। এটা একটা সমিল আছে, আমরা শুনেছি যে 3:10 নাগাদ কলটা হয়েছিল। সেখানে আমাদের গাড়ি সব জায়গা থেকে দ্রুততার সঙ্গে আসে এবং এসে সময় মতো আগুনটাকে নেভানোর চেষ্টা করে এবং আগুনটাকে নিভিয়েও ফেলে। এখানে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়াতে আগুনটা ভালোভাবে নেভানো গেছে। সঙ্গে একটা 4তলা দেখুন বিল্ডিং আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ওরও গ্রাউন্ড ফ্লোরে লেগেছিল, কিছু সরঞ্জাম ছিল ওখানে, ওটাও জ্বলে গেছিলো। তো মোটামুটি সবই এখন নিয়ন্ত্রণে আছে, নিভেও গেছে। আর এখানে 5টা ইঞ্জিন এসেছে। না, কোনো আহত বা নিহতর কোনো খবর নেই, সবাই সেফ আছে, কোনো ইনজুরি বলে কিছু নেই।